পঞ্চমীর শুভেচ্ছা বন্ধুরা। এর আগে আমি আমার চ্যানেলে নিউজ 18 বাংলার খবরের থেকে উদ্ধৃত করে জানিয়েছিলাম যে কবে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম আসতে পারে। তারপরে অনেক পরীক্ষার্থীরা আমাকে বারবার জিজ্ঞাসা করে থাকেন। দেখুন, আজকের আনন্দবাজার পত্রিকার 6 নম্বর পাতায় পরীক্ষার বিজ্ঞপ্তি শিরোনামে এই খবরটা প্রকাশিত হয়েছে। যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে বিদ্যাসাগরের বাসভবনে গেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী সেখানে বলেন যে শিক্ষাকর্মীদের বিজ্ঞপ্তি বেরোনোর কাজ শুরু হয়েছে এবং পুজোর পরে পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে পারে। অর্থাৎ নিউজ 18-এর খবরের সূত্র উদ্ধৃত করে যা বলা হয়েছিল, গতকাল শিক্ষামন্ত্রী একই কথা জানিয়েছেন যে পুজোর পরে শিক্ষাকর্মী অর্থাৎ WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে পুজোর পরে বলতে কোন পুজোকে বোঝানো হয়েছে, মানে দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পরে, নাকি দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজো সব মিটে যাওয়ার পরে নভেম্বর মাস, সেটা আমরা এখনো জানি না। তবে আমরা আশা রাখবো যে লক্ষ্মী পুজো মিটে গেলে নিশ্চয়ই 15 তারিখের মধ্যে বা 20 তারিখের মধ্যে যত দ্রুত সম্ভব WBSSC তাদের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করুক এবং পরীক্ষার্থীরা যারা এতদিন ধরে প্রস্তুতি নিয়ে চলেছেন তাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা সম্পন্ন হোক। WBSSCর ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত 3টে মক টেস্ট তৈরি করেছি। পরীক্ষার্থীরা যোগাযোগ করছেন, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ফর্মটা বেরোক, ফর্ম ফিল আপ শুরু হোক, তারপর আমি সেটা সম্পর্কে ভিডিও করব, আপনারা নজরে রাখবেন। আজকে আমি WBPSI যেটার পরীক্ষা 12ই অক্টোবর রয়েছে, সেটার 5টা মক টেস্ট তৈরি করেছি, সেটার সম্পর্কে বলবো। কারণ বেশ কিছু পরীক্ষার্থী আমার সাথে এটা নিয়ে যোগাযোগ করেছেন এবং অনলাইন ব্যাচে ছাত্ররাও বলেছিলেন, তাদেরকে আমি 5টা মক টেস্ট অলরেডি তৈরি করে দিয়েছি। আপনারা যারা এই মক টেস্ট নিতে চান 5টা, তারা এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পর যদি আগ্রহী হন, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, আমার সাথে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। তারপর আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে এই যে মক টেস্টগুলো রয়েছে সেই মক টেস্টগুলো যখন আপনারা নেবেন তখন আপনাদেরকে গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের সামনে পুরো পিডিএফটা খুলে যাবে। আমি আপনাদের বলবো যে এটা প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই। আপনারা কম্পিউটারে প্রশ্নপত্র রেখে বা ফোনে প্রশ্নপত্র রেখে যেভাবেই পরীক্ষা দিন না কেন, আপনারা শুধু সেই সময়টুকুর জন্য আপনাদের ইন্টারনেট কানেকশনটা বন্ধ রাখবেন, যাতে আপনাদের মনোসংযোগ ডিস্ট্র্যাক্টেড না হয়। তারপর আপনারা আপনাদের যে উত্তরপত্র আছে সেখানে পুরোপুরিভাবে উত্তরগুলো করে নেওয়ার পর আপনারা দেখবেন এই যে 100টা প্রশ্ন, তার নিচেই ABCD আকারে উত্তর দেওয়া আছে। কোনো প্রশ্নের উত্তরের যে ডিটেলড ব্যাখ্যা সেটা কিন্তু নেই এখানে। অর্থাৎ কোনো প্রশ্ন উত্তর এখানে আলাদাভাবে কষে দেওয়া নেই বা বিস্তারিত ব্যাখ্যা সহ উত্তর দেওয়া নেই। কারণ আমি আমার অনলাইন ব্যাচ যখন পড়াই তখন তো তাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে সবকিছুই ডিটেলড আকারে বা বিস্তারিত আকারে দিয়ে দিয়েছি, তাই অ্যান্সার কিন্তু আলাদা করে বিস্তারিত ব্যাখ্যা সহ দেওয়া নেই বা কোনো কিছু কষে দেওয়া নেই। যেটা আছে সেটা হচ্ছে ABCD এই আকারে প্রত্যেকটা যে অ্যান্সার সেটা দেওয়া আছে। আপনারা পরীক্ষাটা দেওয়া হলে সেই অ্যান্সারটা খুব ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর তারপরে আবার তার পরবর্তী পরীক্ষাটা দেবেন বা একদিন গ্যাপ দিয়ে পরের পরীক্ষাটা দেবেন, কারণ এখনো তো 2 সপ্তাহ সময় আছে। 5টা এর মধ্যে আপনাদের অনায়াসেই দেওয়া হয়ে যাবে। আর এই যে প্রশ্নপত্রটা সেটা ইংরেজিতে তৈরি করা হয়েছে, পুরোটা ইংরেজিতে, বাংলায় নয়, কিন্তু অত্যন্ত সহজ ইংরেজিতে লেখা। আমার মনে হয় যে যারা SI এর পরীক্ষা দেবেন তাদের এটাতে কোনো সমস্যা হবে না। এখানে টোটাল 100টা প্রশ্ন আছে। 100টা প্রশ্নের মধ্যে এই যে প্রশ্নগুলো, তার মধ্যে 50টা জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজের প্রশ্ন আছে। তার মধ্যে এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াভাল ইন্ডিয়া এবং মডার্ন ইন্ডিয়া থেকে প্রশ্ন আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে প্রশ্ন আছে, স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন আছে, স্ট্যাটিক জিকের বিভিন্ন বুকস অ্যান্ড অথার্স, তারপরে নিক নেম, তারপর স্থান, তারপর ওয়ার্ল্ড জিওগ্রাফি, তারপরে বিভিন্ন হেডকোয়ার্টার, এইরকম বা স্পোর্টস রিলেটেড কোশ্চেন, বুকস, অথার্স, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন আছে। এবং তার সাথে জিওগ্রাফি থেকে কোশ্চেন আছে, পলিটি থেকে কোশ্চেন আছে। ঠিক আছে, মোটামুটি ওভারঅল এই সমস্ত কোশ্চেনগুলো আছে।
আর অঙ্কের মধ্যে অ্যারিথমেটিকের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে আর মেনসুরেশনের যে 2 ডাইমেনশনের কিছু প্রশ্ন, যেমন সার্কেল বা মানে রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার, এই রিলেটেড কিছু প্রশ্ন আছে। মনে রাখতে হবে যে এই প্রশ্নগুলো তৈরি করার সময় আমি এর ঠিক পূর্ববর্তী যে 3 বছরের মানে পরীক্ষা হয়েছিল, সেই 3 বছরের পরীক্ষা অর্থাৎ মানে 2018, 19 এবং 21-এর যে WBPSI এর কোশ্চেন পেপার, সেগুলো অত্যন্ত ভালো করে স্টাডি করেছি এবং সেই সমস্ত প্রশ্নপত্রতে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো বিবেচনা করেই তারপর এই ধরনের যে প্রশ্নপত্র সেগুলো তৈরি করেছি। আর এই প্রশ্নগুলো তৈরি করার সময় আমি সর্বভারতীয় স্তরের বিভিন্ন রকম জেনারেল নলেজের বই বা জেনারেল স্টাডিজের বই এমসিকিউর ক্ষেত্রে, আর অঙ্ক বা মানে জিআই বা রিজনিং এর প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে যে স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন ধরনের সর্বভারতীয় স্তরের বই আছে, সেখানকার থেকে মানে একদম মানে প্রশ্নপত্র দেখে যে এগুলো কোন পরীক্ষার জন্য এগুলো উপযুক্ত হতে পারে সেগুলো দেখে তারপরেই এখানে প্রশ্নপত্রগুলোকে আর কি মানে চুজ করেছি এবং সেখান থেকে আর কি মানে পুরো বারবার করে মিলিয়ে নিয়েছি। তারপরেও আমি বলবো যে আপনাদের মনে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি মনে হয় বা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে মূল টেক্সট বই থেকে লেখাপড়া করেছেন বা আপনারা যে মূল স্টাডি মেটেরিয়াল থেকে পড়াশোনা করেছেন সেটার সাথে একবার আর কি মানে মিলিয়ে নিতে পারেন, যদি আপনাদের মধ্যে কোথাও কোনো আশঙ্কা বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। এই হচ্ছে পুরো আর কি মানে একদম মানে ব্যাপার। তাহলে আপনারা যারা যারা আর কি মানে নিতে চান, 5টা মক টেস্ট আছে WBPSI এর ক্ষেত্রে, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবেন, গিয়ে দেখবেন আমার ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। তারপর আমি আপনাদেরকে এই পুরো মক টেস্ট নেওয়ার যে বাকি পদ্ধতি রয়েছে সেগুলো বিস্তারিত আকারে বলে দেবো। আর আমরা তো সকলেই জানি যে WBPSI এর এই যে মানে পরীক্ষা পাশাপাশি অনেকে আমার সাথে KPSI এর জন্য ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি যেটা রয়েছে সেটার স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য এবং অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য যোগাযোগ করছেন। দেখুন সামনে পুজো আসছে, ওই পরীক্ষার তারিখটা তো এখনো ঘোষিত হয়নি বা পোস্টপোন্ড হয়ে গেছে কিছুদিনের জন্য। তাই আমি যেটা ঠিক করেছি যে একেবারে পুজোটা মিটে যাক, তারপর ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং অঙ্কের স্টাডি মেটেরিয়ালের একটা কোর্স ঘোষণা করব, যাতে যাদের মনে হবে WBCS, যাদের মনে হবে ক্লার্কশিপ, যাদের মনে হবে মানে KPSI, সবকিছুর জন্য যাদের মনে হবে তারা ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং অঙ্কে স্টাডি মেটেরিয়াল অনায়াসেই আর কি মানে নিতে পারবে। আর WBCS এর জন্য যদি মনে করেন অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে 14ই সেপ্টেম্বরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, যেটা লিঙ্ক আমার গতকালের পোস্ট সেকশনে দেওয়া আছে। দেখে আগ্রহী হলে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। মায়ের আশীর্বাদে জীবন আপনাদের ভালো থাকবেন।